এক ফালি রোদ এসে পড়েছে শ্যাওলাধরা মাটির উপর, ঠিক একটা আখরোটের গায়ে। দূর থেকে ভেসে আসে এক কণ্ঠস্বর। এটাই কি নিয়তি? বাতাস চিরে ভেসে আসে এক কঠোর সতর্কবাণী। ওই আখরোটে হাত দিবি তো থাবা খোয়াবি। রোদছায়ার খেলা চলছে বনের এক পাকা জায়গায়। সেখানেই চিপ আর নিবস মুখোমুখি দাঁড়িয়ে, দুজনেরই ছোট্ট মুঠি শক্ত করে বাঁধা। তাদের ঠিক মাঝখানে পড়ে আছে সেই আখরোট। এটা আমি আগে দেখেছি, এটা আমার। গাছের সারির মধ্যে চিপের গলা গমগম করে ওঠে। নিবস ফুঁসে ওঠে, একদম বাজে কথা। চোখে পড়েছে আমার। তুই তো সব সময় আমার খুঁজে পাওয়া জিনিস চুরি করতে চাস। চিপ ব্যঙ্গ করে, ওহ, তাহলে এখন দেখছি পুরো জঙ্গলটাই তোর। এত ভাব নিস না তো নিবস। নিবস প্রস্তাব দেয়, ঠিক আছে, এক কাজ করলে হয় না? আমরা ভাগ করে নিই। তুই খোসাটা রাখ, আমি ভেতরের শ্বাসটা নিচ্ছি। চিপ প্রায় চিৎকার করে বলে, খোসা, আমার সাথে মজা করছিস? আমার মাথায় আরও ভালো বুদ্ধি এসেছে। হবে একটা ডান্স ব্যাটেল। যে জিতবে আখরোটটা সেই পাবে। জবাবে চিপ একটা পড়ে থাকা গাছের গুড়ির উপর দিয়ে মসৃণ মুনওয়াক করে দেখায়। নিবস তার লেজের উপর বনবন করে ঘুরতে থাকে, যেন এক বিশৃঙ্খল শক্তির ঘূর্ণিঝড়। চিপ আঙুল দিয়ে বন্দুকের ভঙ্গি আর জ্যাজ হ্যান্ডস দেখিয়ে তার জমকালো ভঙ্গিমায় নাচ শেষ করে। বনের সেই ফাঁকা জায়গায় দুই কাঠবিড়ালি হাঁপাতে থাকে, পরিশ্রমে একেবারে ক্লান্ত। নিবস শ্বাসরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, কে জিতল? চিপও সমানভাবে হাঁপাতে হাঁপাতে হার স্বীকার করে, নিবস জিতল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে তিক্ত সত্যিটা বলে, জীবনের সেরা শিক্ষা প্রতিভার দাম নেই, ক্যারিশমাই সব। চিপ আর নিবস আবার একটি আখরোট দেখতে পায়। লোভে তাদের চোখ চকচক করে ওঠে। দুজনেই ঝাঁপিয়ে পড়ে আখরোটটা ধরে ফেলে। শুরু হয় টানাটানির লড়াই। ছাড় চিপ! নিবস চেঁচিয়ে ওঠে, তার মুঠো আরও শক্ত হয়। আগে প্লিজ বল। চিপও ছাড়ার পাত্র নয়। উত্তেজনা বাড়তে থাকে। তারা গড়াতে গড়াতে ঝোপের মধ্যে পড়লে একটা রাবার ব্যান্ডের মতো টান শব্দ শোনা যায়। চিপ আর নিবস ঘন ঝোপ থেকে বেরিয়ে আসে, দুজনের হাতেই সেই আকাঙ্ক্ষিত আখরোট। নিবস অভিযোগ করে, তুই এটা চেটে দিয়েছিস। চিপ পাল্টা জবাব দেয়, চেটে দিয়েছি মানেই এটা এখন আমার। এটাই এখানকার নিয়ম। হঠাৎ একটা ঝাপটানোর শব্দে বনের নিস্তব্ধতা খানখান হয়ে গেল, আর চিপ ও নিবসের উপর দিয়ে এক ক্ষণিকের ছায়া সরে গেল। একটি দ্বারকাক নেমে এসে তাদের থাবা থেকে আখরোটটি ছো মেরে তুলে নিল। আখরোটটা চোখের পলকে উধাও হয়ে যেতে দেখে চিপ আর নিবস হতভম্ব। এরকমও হয় নাকি? বনের গভীরে নিবস দীর্ঘশ্বাস ফেলে, তার নিঃশ্বাস ঠান্ডা বাতাসে ধোয়া হয়ে মিলিয়ে যায়। সে সন্ধির ভঙ্গিতে একটা থাবা তোলে। চল, একটা যুদ্ধবিরতি করা যাক। চিপ ক্লান্ত চোখে ওর দিকে তাকায়, তারপর অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে রাজি হয়। ঠিক আছে, সাময়িক যুদ্ধবিরতি। দুজন একসাথে পাখিটার পিছনে ছুটতে শুরু করে, তাদের ছোট্ট গলার চিৎকার একসুরে প্রতিধ্বনিত হতে লাগল।